আমার কথাগুলো নোট করে রাখেন। আমি যদি ভুয়া দলিল দিয়ে যাই তাহলে বলবেন সেটা ভুল হয়েছে, এটা ভুয়া দলিল, এটা হাদিসের ভিতরে নাই, এটা কিতাবের মধ্যে নাই, এটা কোনো কিতাবের ভিতরে নাই, এটা কিতাব না, এটা হলো বানানো কিতাব। কোনোদিন না 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 আমার ভাইরা, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি হলেন যুগ শ্রেষ্ঠ ইমাম, তিনি হলেন বিশ্ববিখ্যাত ইমাম। আমার চাকের ভাইরা গভীর মনোযোগ করে শোনেন, তিনি একখানা কিতাবে লিখেছেন, কিতাবের নাম হলো শরহ সুদূর। কি কিতাব বলেন তো দেখি? শরহে সুদূর। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। 2 লক্ষ হাদিসের হাফেজ তিনি সনদ সহ মুখস্থ জানতেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এইরকম আপনাদের ইমাম সাহেব তো মসজিদের ইমাম সাহেব তো 2 লক্ষ হাদিসের হাফেজ সনদ সহ মুখস্থ জানে কি জানে না? জানে? আরে ইয়া 10টা হাদিস সনদ সহ মুখস্থ বলো, তা বলতে যদি পারো তাহলে বুঝবো তুমি কিছু শিখছো। ঠিক না বিদ্যাটা আমার ভাইরা? ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি সেই কিতাবের মধ্যে তিনি আরেকটা কিতাবে লিখেছেন, অনেকগুলো তিনি কিতাবে লিখেছেন আমার ভাইরা। তার একটা কেরামত হলো, তার মুরিদ সন্তান ছিল, তার মুরিদ ছিল, তার মুরিদকে তিনি বললেন, তার শাগরিদকে তিনি বললেন, আমরা আজকে নামাজ পড়বো কোথায়? আমরা আজকে যোহরের নামাজ পড়বো মক্কা শরীফ, আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর জোরে কোন আলহামদুলিল্লাহ? ইমাম সুয়ুতীর তারিকুল খোলাফার মধ্যে আছে এই ঘটনাটা উল্লেখ রয়েছে আমার ভাইরা। গভীর মনোযোগ সহকারে শুনেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আজ আমরা যোহরের নামাজ পড়বো বাবা মক্কা শরীফে, কাবা শরীফে, কাবা শরীফে আল্লাহর ঘরে নামাজ পড়বো। মিশর থেকে অনেক দূর রাস্তা, 250 কিলোমিটার হবে মতান্তরে। আমার ভাইরা গভীর মনোযোগ সহকারে শুনেন, সেই সময়ের ভিতরে সেই জামানায় প্লেন ছিল না, সেই জামানায় কোনো উড়োজাহাজ ছিল না, প্লেন ছিল না, কোন যানবাহন ছিল না আমার ভাইরা, ঘোড়া ছিল এবং উট ছিল। এইগুলো নিয়ে তিনি যাওয়া সম্ভব, যোহরের নামাজ ধরতে পারবে না। তার মুরিদকে তিনি বলেন, তার শাগরিদকে বললেন, বাবা আমি যা বলবো তুমি তাই মতো আমার কথা শুনবে, আর এই কথা তুমি কারোর কাছে প্রকাশ করবা না। যদি প্রকাশ করো তাহলে তুমি দুনিয়া থেকে চলে যাবা। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম আল্লাহু আকবার। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তারিকুল খোলাফার ভিতরে তিনি বলেছেন, গভীর মনোযোগ সহকারে শুনেন, যেটা বাংলা অনুবাদ করা হয়েছে সেইটার মধ্যে পাবেন এবং মূল কিতাবের মধ্যে আপনি ঘটনাটা পাবেন। আমার ভাইরা মুরিদকে বলল, বাবা তুমি চক্ষু বন্ধ করো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা চক্ষু বন্ধ করলে মুরাক্কাবায় গেলে আসমানের উপরে কি হয়? 7 আসমানের উপরে গিয়ে 7 জমিনের নিচে কি হয়? আল্লাহর ওলিরা এটাও জানতে পারে। যেরকম সুবহানাল্লাহ। জামি তিরমিজির মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ নবী বলেছেন, তোরা মুমিনের অন্তর্দৃষ্টি সমূহকে ভয় করো, তার আল্লাহ পাকের নূর দিয়ে আসমানের উপরে কি হয় এবং জমিনের নিচে কি হয় তারা সমস্ত কিছু দেখতে পায়। যেরকম সুবহানাল্লাহ। এক জায়গায় বসে টেলিভিশনের পর্দায় আপনি বসবেন, টেলিভিশনের পর্দার ভিতরে আপনি এবং খবর দেখতে পাবেন, যে খবর বলতেছে তার ছবি দেখা যাবে কি যাবে না বলেন? আপনার কাল্ব যদি পরিষ্কার হয়ে যায়, আপনার অন্তর্চক্ষু যদি খোলা থাকে, তাহলে আপনি টেলিভিশনের পর্দার ভিতরে যেমন সে ব্যক্তি খবর পড়তেছে তার ছবি দেখা যায়, খবর শোনা যায়। আপনি যদি অন্তর্চক্ষু আপনার খোলা থাকে, কোন মানুষ কি করতেছে কালবের টেলিভিশনের পর্দায় আপনি কোন লোক কি করে সব আপনি দেখতে পাবেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর ওলিরা সকল আল্লাহর ওলিরা যখন মুরাকাবার ভিতরে চলে যায়, মুরাকাবায় যখন যায়, কোন মুরিদ সন্তান কোন হালে কোন অবস্থায় আছে তারা সেটাও কিন্তু দেখতে পায়। যেরকম সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একখানা কিতাব লিখেছেন, বাহাসাতুল আসরার ভিতরে এই ঘটনা উল্লেখ করেছেন। আমার মুরিদের কাপড় খুলের ভিতরে যদি এরকম হয়ে যায়, যদি কাপড় উল্টে যায়, তাহলে আমি আমার কালবের তেমন পাওয়ার দিয়ে আমার পাক তাওয়াজুহাত দিয়ে আমি মুরিদ সন্তানের কাপড় আমি ঠিক করে দেয়। কি করে দেয়? কাপড় ঠিক করে দেয়, ভালো করে দেয়।
বিভ্রস্ত অবস্থায় থাকে। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বাহাজাতুল আসরারের ভিতরে তিনি বলেছেন যে আমি আমার মুরিদদের কাপড় আমি ভালো করে দিয়েছি, সুবহানাল্লাহ। ওই জামানায় তিনি ছিলেন বড় একজন আল্লাহর ওলি ছিলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী ছিলেন এই জামানার মহাকামেল আমার বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি। পারে কি পারে না? অবশ্যই পারে, এতে কোনো অস্বীকার করার কথা নয়। অস্বীকার যারা করবে তারা মুরিদ হিসেবে দাবি করতে পারবে না। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন বাবা চক্ষু বন্ধ করো, চক্ষু বন্ধ করার নাম হলো মারিফত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি চক্ষু বন্ধ করেন, অন্ধকার দেখা যাবে, যাবে কি যাবে না? আর আল্লাহর ওলিরা চক্ষু বন্ধ করে সমস্ত কিছু দেখতে পায়, পায় কি পায় না? আপনি চক্ষু বন্ধ করে ঘুমের ঘরে দেখবেন কোথায় কি করছেন, কোথায় গরু বান্ধা আছে, কোথায় স্ত্রী আছে, কোথায় কোন মেয়ে কি করতেছে, এইরকম কালবের মধ্যে তোলপাড় হয় কি হয় না? এইরকম কালবের ভিতরে আপনার জল্পনা কল্পনা সৃষ্টি হয় কি হয় না? আর আল্লাহর ওলিদের অন্তরের মধ্যে কালবের ভিতরে এইরকম হয় না? সেরকম সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন বাবা চক্ষু বন্ধ করো। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তিনি বলেন বাবা এক কদম দাঁড়া, বলো এক, সুবহানাল্লাহ। বাবা আর কদম দাও, বলো দুই। এইভাবে তিনি 7 কদম গণলেন। গণার পরে তিনি বললেন বাবা এখন চক্ষু খুলে দেখো তো এটা কোন জায়গায়। ওই মুরিদ সন্তান চক্ষু যখন খুলে ফেললো, চক্ষু খোলার পরে তিনি দেখেন হায় হায়, তিনি কি বলতেছেন দেখেন, গভীর মনোযোগ সহকারে হুজুর আমরা তো আল্লাহর ঘর কাবা শরীফ এসেছি, শরীফ এসেছি, এখন তো জোহরের নামাজের সময় হয়ে গেছে বাবা, তুমি 4 রাকাত সুন্নত নামাজ পড়ো, এখন ফরজ নামাজ চালু হয়ে যাবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এভাবে করে নামাজ শেষ করলো। নামাজ শেষ করার পর কিছুক্ষণ তিনি সেই জায়গার মধ্যে হারাম শরীফে তিনি ঘোরাফেরা করলেন তার মুরিদদেরকে নিয়ে। এইভাবে করে তিনি আস্তে আস্তে তিনি বলেন আসর হয়ে গেল। তিনি বলেন বাবা আমরা আসরের নামাজ পড়বো মদিনা শরীফে, চলে গেল সুবহানাল্লাহ। আর জোরে আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। ওই মুরিদ করলো কি, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি মুরিদকে নিয়ে মদিনা শরীফে আসলো। আসরের আযান হয়ে গেল, কিসের আযান হয়ে গেল? মদিনার মসজিদ নববীতে আসর আযান হয়ে গেল এবং আসরের নামাজ তিনি মুরিদকে লইয়া আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আসরের নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। কিসের নামাজ? আসরের নামাজ তিনি আদায় করলেন। আর তিনি বলেন বাবা আমার মাগরিবের নামাজ পড়বো। সুবহানাল্লাহ, আর আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই আমার ভাইয়েরা? আল্লাহর গতি হলো 1,86,000 মাইল। আল্লাহর ওলিদের গতি হলো আল্লাহর গতির চাইতে কোটি কোটি মাইল বেশি। যেরকম সুবহানাল্লাহ, আর সেরকম আল্লাহু আকবার। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আসরের নামাজ শেষ করলো মুরিদদেরকে নিয়ে। এখন ওই মুরিদ কোন কি হায় হায় মদিনা শরীফে তো সৌদের উপর খেজুর আছে না নাই? আমি কিছু খেজুর নিয়ে যাই। সুবহানাল্লাহ বলেন, আর সেরকম আল্লাহু আকবার। জোর করে নারে তাকবীর, আল্লাহু আকবার। আপনার কি খাইছেন নাকি? খাইছেন দাদা? তাহলে নারে তাকবীর আওয়াজ কম হবে কেন? জোরে নারে তাকবীর। খাজা বাবা ফরিদপুরি, বিশ্ব ওলি ফরিদপুরি, তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, নারে তাকবীর। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি নামাজ শেষ করার পরে তার মুরিদ মনে করলো কিনা আমি হুজুরকে জানাবো না, আমি একটু খেজুর নেই, তাই না? আমি একটু খেজুর নাই। হায় হায়, তিনি খেজুর নেওয়া। খেজুর নেওয়ার পর ওই মুরিদ সন্তান করলো কি, খেজুর নিয়ে পকেটের মধ্যে রাখলো, জামার মধ্যে রাখলো। আর তিনি আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন বাবা এখন চক্ষু বন্ধ করো। সুবহানাল্লাহ বলেন। কি বন্ধ করো? চক্ষু বন্ধ করো আমার ভাইয়েরা। চক্ষু যখন বন্ধ করলো তিনি বলেন বাবা বলো এক, সুবহানাল্লাহ। এভাবে করে তিনি 1-2 ঘন্টা 13 যখন আসলো, 13 কদম যখন আসলো তিনি বলেন বাবা তুমি এখন চক্ষু খোলো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর জোরে করে আল্লাহু আকবার। এবং তিনি বলেন বাবা দেখো তো আমরা এখন কোথায় এসেছি। এবং মুরিদ তিনি বলেন বাবা আমরা তো এখন হুজুর এসেছি আপনার খানকা শরীফের সামনে। জোরে বল সুবহানাল্লাহ। এবং তার সঙ্গে রয়েছে খেজুর। অনেক জাকের ভাই, অনেক মুরিদ সন্তান তার ছিল। হায় হায়, তিনি কি করলো? এবং এই খেজুর তিনি তার হুজুরকে দিয়ে দিলেন। হুজুর কেন? হুজুর আমি মদিনা শরীফের খেজুর নিয়ে এসেছি। এবং আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তিনি বলেন বাবা এই ঘটনা যদি তুমি প্রকাশ করো তুমি কিছু দিনের মধ্যে দুনিয়া থেকে চলে যাবা। যদি চলে যাও তাহলে আমার দোষ আরোপ করতে পারবে না, আমাকে দোষী করতে পারবে না। তোমাকে গোপন রাখতে হবে, এটা তোমাকে গোপন
গোপন রাখতে হবে, কাউকে বলা যাবে না। ওই মুরিদ সন্তান করলো কি, গোপন রাখলো, আর কোনোদিনও বললো না। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে সমস্ত মুরিদদেরকে এই ঘটনা তার এবং পীর ভাইদেরকে সমস্ত ঘটনা তিনি বলে দিল। জনগণ সুবহানাল্লাহ, একটু দরুদ শরীফ মুহাব্বতের সঙ্গে পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা। আমার কিছুক্ষণের মধ্যে প্রধান বক্তা এসে যাবে, এর আগে আমি কিছু আপনাকে দলিল দেখে আপনার কি দেখবেন দাদা, আপনাকে দেখবেন কোন মৌলবি কি বলে গেল ওইটা দেখার বিষয় নাই, তাই না বাবাজিরা? এখন দলিল দেখলে আপনাদের আত্মার মনে হয় একটা শান্তি আসবে কি আসবে না বলেন দাদা? ওই কিসসা কাহিনী যুগ আর নাই, কিসসা কাহিনীর সময় নাই, আসেনি দাদা? কোনো সময় নেই। কিসসা কাহিনী দিয়ে বাতিলের কাছে কোনোদিন আপনারা টিকতে পারবেন না। দিতে হবে সেখানে বাতিলের কাছে কি দিতে হবে, দলিল দেওয়া লাগবে কি লাগবে না? ওই কিসসা কাহিনী কইয়া ইউসুফ নবীর নানির নাম কি, নূহ নবীর নানির নাম কি, তারপরে হলো আপনার লাইলি মজনু প্রেমের কাহিনী কয়া এবং 60,000 টাকা মারি নিয়ে যায়, এলে দিয়ে কি বাতিলের কাছে চলবে দাদা? কোনোদিন চলবে না। আমি দলিল বাইর করবো, আপনার একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আসুন না আসুন না মুহাম্মদ আল্লাহ ওয়ালা আলিহি। আমি শুধু দলিল দেখাবো, দেখার পর প্রধান বক্তা আসতেছে আপনার ওনার ওয়াজ শুনবেন। কথা বলেন ঠিক না বেদিক ভাইরা? এই কিতাবটার নাম হলো ইকতিদাউ সিরাতুল মুস্তাকিম। সুবহানাল্লাহ। এটা রাইটার যিনি হচ্ছেন জামাতি, তাবলিগি, আহলে হাদিস, রাফিজি, খারিজি, মুতাজিলা, চরমনাই, বিএনপি, কওমি, জাকের পার্টি, সমস্ত দলের লোক, অর্থাৎ জামাতি, কওমি, খারিজি, শিয়া, এনার নাম হলো ইবনে তাইমিয়া। এনার নাম হচ্ছে ইবনে তাইমিয়া। এনার লকব একটা হলো, ইনি হচ্ছেন আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল মুরব্বী। আলহামদুলিল্লাহ। এখানে একটা দলিল আছে, এই দলিলটাকে নাসিরউদ্দিন আলবানী জয়ীফ বলেছে, কিন্তু এখানে জয়ীফ হাদিসও যদি হয় তাহলে এটা আমল করা যাবে। এটা হলো ইমাম নববী আল আসকারের মধ্যে বলেছেন, আদ-দাইফু ইয়ালামু ফি ফাদাইল বিত্তিফাক। তিনি বলেছেন যে জয়ীফ হাদিস এবং ফজিলতের ক্ষেত্রে আমল করা যায়। সুবহানাল্লাহ। এখন আল্লাহর ওলিরা মারা গেলে, সাধারণ মুমিন মুসলমান মারা গেলে তাদের রূহের অবস্থা কি হবে এ সম্পর্কে এখানে একটা দলিল তিনি বলেছেন। এটা হলো ইকতিদাউ সিরাতি মুস্তাকিম। ইকতিদাউ সিরাতি মুস্তাকিম, এটা হলো দাদা মিশরের কায়রো ছাপ। এটা কিসের ছাপা বলেন তো বাবাজিরা? মিশরের কায়রো ছাপ। এটা কি বাংলা আছে বাবাজিরা? দেখেন তো বাংলা আছে? বাংলা নাই। এই কিতাবটা পড়তে হলে মাদ্রাসায় কমপক্ষে 16 বছর লেখাপড়া করা লাগবে, তারপরে এই ইবারতের অর্থ করতে পারবো। এর আগে না। ওই বাংলা কিতাব পড়ে আমরাও মাওলানা হতে পারি, পারবো কি পারবো না? আপনারাও পারবেন। বক্তাগিরি করতে করতে বক্তা হয়ে যায়, বক্তার সাথে ঘটতে ঘটতে বক্তা হয়ে যায়। কিন্তু দাদা কোরআন হাদিসের মূল আলোচনা এবং শিখতে হলে, কোরআন হাদিসের মূল জ্ঞান শিখতে হলে, জ্ঞান অর্জন করতে হলে এই কিতাব পড়া লাগবে, মাদ্রাসায় লেখাপড়া করা লাগবে। হ্যাঁ, মাদ্রাসায় লেখাপড়া না করা পর্যন্ত আপনারা পড়তে পারবেন না। এখানে একটা দলিল উল্লেখ করেছে, এই দলিলটা হলো ওয়াকাদ রুয়া হাদিসু হাসান সহিহা ইবনে বাজ্জার রাহিমাহুল্লাহ। ইবনে বাজ্জার রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিসটাকে সহিহ বলেছে, কিন্তু নাসিরউদ্দিন আলবানী হাদিসটাকে জয়ীফ বলেছে। আর নাসিরউদ্দিন আলবানী আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী না, ইবনে তাইমিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী না, এই কারণে আমরা ওনাকে মানি না। ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি শরহ সুদের ভিতরে, তারপরে হলো আল হাবিলিল ফাতার ভিতরে এই দলিলটা এনেছে। এখানে কি দলিলটা হলো, আন্নাহু ক্বালা মা মিন রাসূলিন ইয়ামুরু বিকবরি রাজুল কানা ইয়ারিফাহু ফি
ফিদ দুনিয়া ফায়ুসাল্লিমু আলাইহি ইল্লা রাদ্দাল্লাহু আলাইহি রূহাহু হাত্তা ইয়ারুদ্দা আলাইহিস সালাম। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম আলহামদুলিল্লাহ, আর যেরকম আল্লাহু আকবার। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আমার ভাইরা গভীর মনোযোগ সহকারে শুনেন, সাধারণ মুমিন মুসলমান যদি তার কবর পাশে যায়, কবরের পাশে যদি আপনি আমি সালাম দেই, আল্লাহর নবীজি বলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুমিন মুসলমানের রূহখানা তার দেহের ভিতরে সেটিং করে দেয়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই কারণে আমার মাজার শরীফে এবং সাধারণ মুমিন মুসলমান কবরের পাশে যায় সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর। বলি কি বলি না আমার ভাইরা? আল্লাহর নবী বলেছে তার রূহটা তার দেহের মধ্যে এবং সিটিং করে দেওয়া হয়। কে আমার কবরের পাশে এসে, কে আমার কবরের পাশে এসে দোয়া করতেছে সেটাও তিনি জানতে পায়। তার ছেলে করতেছে, ছেলের পরিচয় জানতে পারে। যদি তার আত্মীয় স্বজন এসে দোয়া করে সেটাও তিনি দেখতে পায়। যদি পাড়া প্রতিবেশী এসে দোয়া করে সেটাও তিনি দেখতে পায়। কারণ হলো যে কোনো লোক তার কবরের পাশে এসে যদি সালাম দেয়, আল্লাহ নবী বলেছে তার রূহটা তার দেহের মধ্যে সিটিং করে দেওয়া হয় এবং তার রূহ ফেরত দেওয়া হয়। আপনার আমার আমল, সে আমল পাঠায় দেন, সমস্ত আমল নিয়ে তিনি আল্লাহর রূহ জগতে সে চলে যায়। তার দেহটা কবরের মধ্যে ওই রকম বটিটা পড়ে থাকে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি শুধু কি তাই নয়, আল্লামা হাফিজ ইবনে কাইয়্যিম আল-জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি আজ থেকে 800 বছর আগে এখন কিতাবে লিখেছেন। কিতাবের নাম হলো কিতাবুর রূহ। সেই কিতাবের ভিতরে একখানা দলিল উল্লেখ করেছে আমার ভাইরা। সেই কিতাবের রূহ আমার কাছে আছে, এটা হলো মিশরের কায়রোর ছাপা। সেই ছাপার মধ্যে তিনি বলেছেন আল্লাহর ওলিরা যখন চলে যায় রোজা শরীফে, মাজার শরীফে যখন চলে যায়, কোন মুমিন বান্দা যখন কবরের জগতে চলে যায়, আমলে বরজকে যখন চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুমিন বান্দার রূহকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শক্তি দেয়, এমন পাওয়ার দেয়, এই পৃথিবীর আনাসে কানাসে ঘোরাফেরা সায়ের করতে পারে। কি করতে পারে? সায়ের করতে পারে, ভ্রমণ করতে পারে। সাধারণ মুমিন মুসলমানের রূহ যদি পৃথিবীর আনাসে কানাসে ঘোরাফেরা করতে পারে, তাহলে আল্লাহর ওলিরা পারে কি পারে না? মনে হয় আল্লাহর ওলিরা পাবে না, এই তো কথা, তাই না? তাই না? তারপরে আরো তিনি কথা বলেছেন, এখানে তিনি একটা মিলাদের কথা বলেছেন। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এবং যারা আহলে হাদিস করে, যারা জামাতি করে, যারা কওমি দলের লোক রয়েছে, তারাও এনাকে মানে। এখানে তিনি ইবনে তাইমিয়া তিনি বলেছেন মিলাদ হলো, এটা হলো মুস্তাহসান। কি বলেন তো? মুস্তাহসান, মুস্তাহাব পর্যায়ের আমল। এটাকে যারা তিরস্কার করবে, এটাকে যারা বেদাত বলবে, এটাকে যারা বেদাত বলবে, তাদের কিন্তু ইমানের সমস্যা হতে পারে, তাদের ইমান দুর্বলতা হতে পারে, তার ইমান নিয়ে সমস্যা হতে পারে, তারা কোনোদিন ইমান নিয়ে কবরে যাইতে পারবে না। কারণ মনোযোগ সহকারে শোনেন, ফতোয়া স্বামীর ভিতরে এসেছে আপনি নফল রোজা রেখেছেন। কি রেখেছেন বলেন তো? নফল রোজা রেখেছেন, যেটা ফতোয়া স্বামীর ভিতরে এসেছে। আপনি ইচ্ছাকৃতভাবে নফল নামাজটা ছেড়ে দিলেন অথবা নফল রোজা ছেড়ে দিলেন। তাহলে দেখেন, নফল রোজা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলেন, তাহলে আপনি যদি ছেড়ে দেন, তাহলে এই নফল নামাজটা আপনার যদি আদায় করা, এটা ফরজ আদায় করা কি হবে? ফরজ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ, ফরজ আদায় করা ফরজ হয়ে যাবে। কিন্তু আপনার সময় নাই, কিন্তু আপনি আমল নাও করতে পারেন, মিলাদ নাও করতে পারেন। যদি আমরা মিলাদ পড়ি, যদি আপনারা আমাকে বেদাতি বলেন, তাহলে আপনার ফতোয়া এটাই আসবে। কি আসবে দাদাজিরা? এটাই আসবে ফতোয়া। কিন্তু আপনার উপর এটা আমল করা ওয়াজিব হয়ে এবং কি হয়ে যাবে? ফরজ হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক যাবে দুই ভাইরা? এবং যারা করে না, এবং তারাও আপনারা করার জন্য চেষ্টা করবেন। যেরকম আলহামদুলিল্লাহ, একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি
যাই হোক, প্রধান বক্তা যেহেতু এসে গেছে, আমি আর আলোচনা দীর্ঘ না করি। দাদা যেগুলো দলিল নিয়েছি আমি কি দেখাবো, আপনি দেখবেন না শেষ করে দেব? শেষ করে দেব, শেষ করি। দেখান। ঠিক আছে, আপনি একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা এই কিতাবটার নাম হলো আল হাবিবুল ফতোয়া। কি কিতাব বলেন তো দেখি? আল হাবিবুল ফতোয়া। এনার নাম হচ্ছে বিশ্ববিখ্যাত ইমাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। এটা হলো পাকিস্তানি ছাপা, পাকিস্তানের করাচি ছাপা। আমার ভাইরা এখানে মিলাদ সম্পর্কে আল্লামা জালালউদ্দিন সুয়ুতীকে জিজ্ঞাসা করা হয়েছিল, আমি শর্টকাট মেরে দিছি, মনোযোগ সহকারে শুনেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা ওয়া বাদা ফাকাদ ওয়াকিয়া সাওয়াল আন্না আমানুল মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি শাহরি রবিউল আউয়াল মা হুকমুহু ওয়া মিন হাইসু শারি ওয়া হাল হুয়া মাহমুদুন আও মাজমুমুন ওয়া হাল হুয়া ইসাবু ফাইরু আউলা। জোরে আলহামদুলিল্লাহ। তাকে জিজ্ঞাসা করেছিল, হুজুর মিলাদ শরীফ অনেকের ভিতরে পড়ে না, মিলাদুন নবী পালন করে না, এই সম্পর্কে আপনার মতামতটা কি? তিনি কি বলতেছেন দেখেন, জবাব দিয়েছেন, ওয়াল জবাব ইনদি আন্না আসলা মিনদি মানে আমার নিকট, ইনদি মানে কি? আমার নিকট, অর্থাৎ আমার কাছে, আন্না আসলা আমানিল মাউলিদুল্লাহি মিলাদুন নবী মূলত হলো কি করতে হবে দেখেন, হুয়া ইস্তামাউন নাস মানুষদেরকে একত্রিত করা। এখানে আমাকে একত্রিত হয়ে আমার আব্বা মিলাদ শরীফ পড়ায় নাই, পড়াই না। এর এক সময় আমার আব্বার সাথে খেলা খেলছে, আমি হলাম না আর ভাতিজা, তাই না? আব্বা বলে কি দোষ হবে? আমার খাজা বাবা বলি কি বলি না? এটা আমাদের শিরক বিদআত বলে, এটা বলা যাবে না। নিজের বাপসের খাজাবার বাপ, এটা হলো শিরকিয়তা, ঠিক না বেদিক ভাইরা? তাহলে শোনেন, এখানে তিনি বলতেছেন ওয়া ইস্তামাউন নাস মানুষদেরকে একত্রিত করে এবং মিলাদ শরীফ এখানে পাঠ করে হয়েছে হয় নাই। তারপর তিনি বলেছেন দেখেন, ওয়াকিরাতু মা তায়াসসারা মিনাল কুরআন এবং কোরআনের যে কোনো স্থান থেকে যেটা তোমাকে সহজ মনে হয় সেইখান থেকে তুমি পাঠ করো। যেরকম সুবহানাল্লাহ। তারপর এখানে তিনি কি বলেছেন দেখেন, ওয়ারায়াতুল আখবারিল ওয়ারিদাতি ফি মাবদাই আমরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা তিনি এখান থেকে কি বলতেছেন দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করার সময় যেগুলো সুন্দর সুন্দর মুজিজা প্রকাশ হয়েছে এগুলো আলোচনা করার নাম হলো মিলাদ। যেরকম সুবহানাল্লাহ আর যেরকম আলহামদুলিল্লাহ। ওয়া ফি মাউলিদিহি সুম্মা ইয়ামুদুল্লাহু আর সেখানে দস্তরখানা বিছানো, ওয়া ইয়াকুলুনা ওয়া ইয়ানসিরফুনা ওয়া ইয়ানসিরফুনা মানুষদেরকে খাদ্য খাওয়ানো। যেরকম সুবহানাল্লাহ। আমার এখানে মিলাদ শরীফ মানুষকে কি খাদ্য খাওয়াইছি? কি? তাহলে ইমাম সুয়ুতী কথা মোতাবেক মিলাদ পড়া জায়েজ না না জায়েজ? আপনারা কি দলিল পেয়েছেন? তাফসিরে জালালাইন এরা পড়ে তাফসিরে লাগায়, আন্তর্জাতিক মুফাসসির লাগায়, এনা তাফসির পড়ে। এর আগে মুফাসসির কোরআন দাবি করতে পারবে না। ইমাম সুয়ুতী মিলাদের পক্ষে রায় দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আমি আরেকটা দলিল দেখাবো। এই কিতাবটার নাম হলো আল আসকার। কি কিতাব বাবাজিরা? আল আসকার কিতাব। এখানে একটা দলিল আছে, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা এটা হলো ইমাম নববী লিখেছে, এটা হলো আলে হাদিসদের ইমামদের লেখা। যেরকম সুবহানাল্লাহ আর যেরকম আলহামদুলিল্লাহ। এখানে কি আরবি আছে, এখানে কি বাংলা আছে বাবাজিরা? বাংলা নেই। এখানে কিয়াম কি সুন্দর কি বলেছে দেখেন দাদা, কিয়াম যে আমরা করি এখানে তিনি কিয়াম সময় কি বলেছেন, ওয়া ইয়াকুনা হাযাল কিয়ামু লিল বিররি ওয়াল ইকরাম ওয়াল ইহতারাম লিল বির লা লির রাই ওয়াল আজাম। এবং ওয়া ইয়াকুনা হাযাল কিয়ামু লিল বিররি ওয়াল ইকরাম সম্মানিত ব্যক্তির জন্য কিয়াম করা জায়েজ। যেরকম সুবহানাল্লাহ। এখন দলিল দেবে কি এখানে উপস্থিত হয়েছে এই বিদায় এখানে আমরা সালাম দেওয়া জায়েজ হবে, কিন্তু নবী তো এখানে উপস্থিত নাই, তাহলে সালাম দেওয়া যাবে না। এটা বেদাত, এটা বেদাত। কথা বলে ঠিক না বেটি? এর দলিল আছে, এখানে তিনি একটা দলিল দিয়েছেন, একটু দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি
বাস এখানে একটা হাদিস উল্লেখ রয়েছে, দেখেন দাদা, হাদিসটা হলো ইজা দাখালা আহাদাকুমুল মাসজিদু ফালিয়ুসাল্লিমু আলান নবী সুম্মা ইয়াকুল আল্লাহুম্মা আফতালি আবওয়াবা রাহমাতিকা ওয়া ইজা খারাজা ফালিয়াকুল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। যেরকম সুবহানাল্লাহ। এর অর্থ হলো এটাই, ইজা দাখালা, ইজা মানে যখন, দাখালা যখন প্রবেশ করবা, আহাদাকুমুল মাসজিদি মসজিদে যখন প্রবেশ করবা, ফালিয়ুসাল্লিমু তখন আল্লাহ নবীকে দাঁড়িয়ে সালাম দিবে। যেরকম সুবহানাল্লাহ। হরফে আত হলো 10টা। যারা এখানে ওলামায়ে কেরাম রয়েছেন, যারা মাদ্রাসায় লেখাপড়া করেছেন, হরফে আত হলো 10টা। 10টার মধ্যে হলো একটা ফা যখন আসবে একটা কাজ শেষ হবে আর একটা শুরু হবে। যদি এখানে হরফে জার থাকতো, হরফে জার হলো 17টি, যদি বা থাকতো সম্পৃক্ত বুঝাতো, একত্রিত বুঝাতো। যেহেতু এখানে ফা হরফে আত এসেছে, একটা কাজ শেষ হবে আর একটা কাজ শুরু হবে। যেরকম সুবহানাল্লাহ। এখানে কি বলেছেন? ফালিউ সাল্লিমু, ইউ হলো মুজারিস সিগা, ইউ সাল্লিমু হলো মুজারিস সিগা। আলামাতু মুজার হরফ 4টি, আলিফ তা ইয়া নুন শব্দের শুরুতে যদি এই আলামতগুলো থাকে তাহলে মনে করবেন, ধরে নেবেন এটা হলো মুজারিস সিগা। যেরকম আলহামদুলিল্লাহ। তাহলে এখানে বলা হয়েছে ইউ সাল্লিমু, আমরা নবীকে সালাম দিব, সালাম দেওয়া লাগবে। এখন আমরা যখন মসজিদে ঢুকি, মসজিদে কি বসে ঢোকেন না দাঁড়িয়ে ঢোকেন দাদাজিরা? তাহলে এখানে কিয়াম সাবেত হয় কি হয় না? কিয়াম প্রমাণিত হয় কি হয় না? তাহলে এখানে সালামের কথা আল্লাহ নবীজি বলেছে, যেরকম সুবহানাল্লাহ। তারপরে নিয়ে পাঠ করতে হবে আল্লাহুম্মা ফতালি আবওয়াবা রাহমাতিক। দাদা তুমি কি রকম মৌলানা হয়ে গেছো? সামনে ইবাদত বাদ দিয়ে গেছো না? তুমি মৌলানা হলো কেন? তুমি দাদা তুমি হলো সোর মৌলানা। কথা বলে ঠিক না বেটি? তুমি হাদিসের ইবাদত বাদ দিয়ে দোয়াটাই লাগাই দিয়েছো। যদি তুমি দোয়ার আগে এই ইবাদতটাই লাগাই দিতা তাহলে মানুষ জানতে পারতো আমি নই না জানি, অন্য আলেম যদি জানতে পারতো ইজা দাখালা আহাদাকুমুল মাসজিদু, এই দোয়াটা যদি তুমি লাগাই দিতা মানুষ জানতে পারতো নবীকে ঢোকার সময়, মসজিদে ঢোকার সময় নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া লাগবে। যেরকম সুবহানাল্লাহ। মসজিদে যখন ঢোকেন আপনাকে নবীকে দেখে সালাম দেন না দেখে সালাম দেন? হ্যাঁ, মাথা গরম করো না দাদা, মাথা গরম করে কোনো লাভ নাই। আকাবের দেওবনেরা করেছে কিনা এটা একটু দেখা লাগবে কি লাগবে না বাবাজিরা? একটু দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি থাক লাগবে না দাদা। আমি দলিল দেখাবো শর্টকাট। প্রধান বক্তাকে দাঁড়িয়ে বসে এটা ঠিক হবে না। এই কিতাবটার নাম হলো হেকায়েতে আউলিয়া। কি কিতাব দাদা বলেন তো? হেকায়েতে আউলিয়া ইয়ানি আরওয়া সালাসা। যেরকম সুবহানাল্লাহ। ওলি আল্লাহর কেরামতের, ওলি আল্লাহরা কি করতে না পারে এ নিয়ে জীবনী আলোচনা করেছে, যার নাম হলো হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ। দাদা রে, এ বাবাজিরা, ইসলাম নিয়ে কত কটাক্ষ চলতেছে, মিলাদ কিয়াম নিয়ে কত কটাক্ষ চলেছে। আজ দাদা আপনারা ভাটিয়ালি গানের সুরে পাগল হয়ে গেছেন, হাদিসের কথা থেকে দূরে চলে গেছেন। দাদা খোদাকে কসম করে বলে এই সকল আলেম থেকে সতর্ক অবলম্বন করা লাগবে কি লাগবে না দাদা? এই কিতাবের অনুবাদ করেছে সর্বনাইর আলেম, যার নাম হলো মাওলানা ইনামুল। তিনি কি বলেছেন দেখেন দাদা। এখানে সরমনার পীর সাহেবের সিগনেচার রয়েছে, মুজাহিদ প্রকাশনী। এখানে লেখা রয়েছে সৈয়দ রিসাউল করিমের লেখা। দাদা তার অনুসারী আলেম মাওলানা ইনামুল করিম ইমাম, তিনি ওই কিতাবের অনুবাদ করেছে। দাদা এই কিতাবের মধ্যে 11টা অধ্যায় বাদ দিয়েছে। তার নাম 11টা অধ্যায় বাদ দিয়েছে। 1 নাম্বার হলো মিলাদের অধ্যায় বাদ দিয়েছে। দাদা দরকার নাউজুবিল্লাহ। আল্লাহ নবী আমার মিলাদ পড়ি। দাদা দেখেন আল্লাহ নবী কি দোষ করেছে? আমি দোষ করেছি, তুমি আমাকে গালি দাও, তুমি আমাকে গালি গালাজ করো, আমি মাথা পাতে নেব। আল্লাহ নবী কি দোষ করেছে? কেন তুমি অনুবাদ করলা? অনুবাদ করার সময় তুমি মিলাদের আলোচনা, মিলাদের অধ্যায় অনুবাদ করলা না কেন? এখানে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল। দাদা এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করেছিল, মৌলভী সাহেব গাঙ্গেহি কি সনদে হাদিস में मौलाना शाह अब्दुल अजीज साहेब और उनके वालिद माजिद मौलाना शाह वलीउल्लाह अब्दुल अजीज शाह वलीउल्लाह साहेब के आसमाए गरा में मौजूद है।
मौजूद है महफिल मेरा में शरीक होते हैं खुद करते के जिक्र विलादत बासादत के खड़े होकर सलाम पढ़ता हो जरूर सुभान अल्लाह आज अल्हम्दुलिल्लाह तीनজন রশিদ আহমদ গাঙ্গুহি শাওরিউল্লাহ মুহাদ্দিস দেলবি রহমাতুল্লাহ আলাইহি তারপরে হাজি ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রহমাতুল্লাহ আলাইহি ওরা তিনজনে আল্লাহর নবীকে দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করেছেন জোরে সুবহানাল্লাহ এখানে তিনি এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিল এক শখস ने अर्ज किया कि हजूर के यह शान मौलिद शरीफ में नहीं होता है जोरे सुबहान अल्लाह তিনি বলতেছেন হুজুর আশরাফ আলী থানভী কি জিজ্ঞাসা করেছিল এক শখস ने এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিল হুজুর আপনার ওখানে কি মিলাদ শরীফ পাঠ করা হয় তিনি বলতেছেন ফরমায়া রোজ होता है প্রত্যেক দিনে দেওবন্দিতে আকাবের দেওবন্দি প্রত্যেক দিনে আল্লাহর নবীর উপর মিলাদ পড়তেন জোরে সুবহানাল্লাহ তারপরে তিনি এখানে কি বলেছেন আও মুহাব্বাত লাহু তিনি আল্লাহর নবী আমরা সি মিলাদ করি আল্লাহ নবীকে मोहब्बत के ভালোবেসে আল্লাহ নবীর मोहब्बते আমরা মিলাদ পড়ি আল্লাহ নবীকে দাঁড়িয়ে সালাম দিয়ে জোরে সুবহানাল্লাহ এখানে লাস্টে তিনি কি বলেছেন যে ফাকাদিস্তাসানাল কিয়াম ইনদা যিকরে মাউলিদি শরীফ এখানে তিনি বলেছেন যে মিলাদ পড়া কিয়াম করা হলো মুস্তাহাব মুস্তাহসান আর কিয়াম করা দাঁড়িয়ে নবীকে সালাম মুস্তাহাব জোরে সুবহানাল্লাহ যাই হোক ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি যদি এই ওয়াজের ভিতরে কাউকে দুঃখ কষ্ট দিয়ে থাকি আমাকে ক্ষমা করে দিবেন আমি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দাঁড়িয়ে নবীকে সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল